বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আমি আজকে রান্না করবো আপুরা এই যে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। এই যে চাউলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব মুরগির বিরিয়ানি আপুরা। আমি ওই যে করে বসিয়ে দিয়েছি চুলায়। আমি একটু আলু দেবো, বাচ্চারা আলু পছন্দ করে, একটু আলু দেবো। আলুটা আমি ভেজে নেব একটু তেল দিয়ে। তারপরে আমার এই বিরিয়ানি রান্না করতে লাগবে যে মশলা, এই যে আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ আদা বাটা। এই যে মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়তুরি, তেজপাতা, গোলমরিচ, এটা আমি মিলিয়ে নিয়েছি। তারপরে আর নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, তেল, আর আমার লাগবে টক দই। আমি টক দইটা নিয়ে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে আপনারা। আমি এখন এই যে আলুটা দিয়ে দেব। এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দেব আর সামান্য একটু জাফরানের রং দিয়ে দেবো, জাফরান রং। আলুটা কালার হওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে আলুতে জাফরান রং দিলে। আমার আলুটা ভাজা হয়ে গেছে আপু। এখন আমি আলুটা নামিয়ে নেব। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটাকে এখন তেল দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো, দেখুন আপনারা। তেজপাতা, দারচিনি, জয়তুরি, এলাচ, লং, আর এই যে কালো গোলমরিচ। এখানে আমি 1 কেজি পোলা চাল নিয়েছি আর 1 কেজি মাংস নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম আলু নিয়েছি, ছোট ছোট আলু সেদ্ধ করে ছিলকা ফেলিয়ে এটাকে পরিষ্কার করে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢেকে দিচ্ছি।
আমি এখন যে টক দই দিয়ে দিচ্ছি, আধা কাপের একটু কম টক দই দিচ্ছি। এখন আমি মাংসটাকে তুলে নেব। এখন এই যে আমি মাংসটা তুলে রেখেছি, এখন আমি চালটা দিয়ে দেব। এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে চালটা, এই চালটা এখন আমি দিয়ে দেব। এখানে আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি, মেপে দিয়েছি, গরম পানি দিয়েছি আপুরা। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। এই যে আগারটা হালকা এই যে ভেঙে কাঁচামরিচ দিয়ে দেব। পুরো আমি যে 2টা আলু বোখরা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব। এই যে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আমার চালটা পুরান্ত আপুরা, এটার জন্য যাতে পানি কম বেশি হয়, পরে এটা পানি একটু কম হলে একটু গরম পানি দিয়ে নেবেন। আর যদি দেখেন বেশি হয়ে গেছে চালটা বাড়িয়ে দেবেন, কিন্তু আমার কম বেশি হবে না, আমি মেপে নিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এটাকে আমি ঢেকে দেবো। বলক এসে পড়েছে, এখন আমি এটাকে কমিয়ে দেব, ঝরঝরা হবে। আমি এখন চুলার হিটটা কমিয়ে বসিয়ে রাখবো। কমিয়ে বসিয়ে রাখবো। আমি মাংসটা দিয়ে দিয়েছি। তারপর আমি 10 মিনিট এখন এটা লো হিটে রেখে দেবো ঢেকে। 10 মিনিট পর আমি আসছি। তারপরে 10 মিনিট হয়ে গেছে।
দেখেন আপুরা, কোনো ঝামেলা নেই, ঝরঝরা বিরিয়ানি। আপুরা আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আপুরা আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আপুরা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, সহজেই অল্প উপকরণ দিয়ে মুরগির বিরিয়ানি। আপুরা আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন এবং আমার চ্যানেলের পাশে থাকেন। আপুরা হয়তো আমি মাংস দেওয়ার সময় হয়তো আমার ক্যামেরাটা বন্ধ ছিল নাকি আমি জানি না, পাইলে গেড়ে গেছিলো, হয়তো মাংস যখন দিয়েছে হয়তো ওইটা না আসতে পারে। আপুরা ভালো থেকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আপুরা।